নতুন বাসায় প্রথম সকালে কি রান্না হবে আর রুমটা কিভাবে গোছানো হয়েছে, কিচেন কিভাবে গুছিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এলোমেলো এখনো পড়ে আছে, পুরোপুরি গোছানো হয়নি, কিন্তু রান্না করে তো খেতে হবে, তাই না? এইটা দেখতে পাচ্ছ, চাউলের বস্তা এইভাবে রেখে দিয়েছি, এখনো গোছানো হয়নি। তো সকালবেলা নাস্তা তৈরি করে খাওয়ার পর দুপুরের আয়োজন করতে চলে এসেছি। আর দুপুরে আজকে কি তৈরি করব ব্লগে কিন্তু সেটাই শেয়ার করব। তো দেখো, ফ্রিজ থেকে আমি আম, তারপরে এটা হচ্ছে কি হতে পারে এটা, আমি তো প্রথম ভেবেছিলাম এটা লাউ হবে, পরে দেখি না এটা চাল কুমড়া। আর এই চাল কুমড়াটা অনেকটাই কচি বলা হয় না, কচি ছিল, আর ভেন্ডিগুলো কিন্তু কচি ছিল। দেশ গ্রামে এই একটা সুবিধা, সব জিনিস টাটকা এবং সবুজ সতেজ কচি জিনিস খাওয়া যায়। পুরনো বাসি তারপর পচা ওইগুলো আর কি এখানে চলে না, নিজে দেখে শুনে জমিন থেকে তারপরে কিনে খাওয়া যায়। এই সুযোগ সুবিধা সুবিধা দেশের দিকে একটু বেশি, সেই জন্য দেশের মানুষ হয়তো বা সবসময় সতেজ থাকে, আর আমরা শহরের মানুষ হাইব্রিড খেতে খেতে অবস্থা খারাপ। তো যাই হোক, আমি তো প্রথমে এটা ভেবেছিলাম লাউ, পরে দেখি না এটা তো চাল কুমড়া। আর আমার চাল কুমড়া এতটা বেশি পছন্দ না, তাও এই চাল কুমড়াটা যখন রান্না করেছিলাম খেতে কিন্তু প্রচুর ভালো ছিল আর অনেক স্বাদ ছিল। তো চাল কুমড়াটা রান্না করব কাতল মাছ দিয়ে। আর এখানে অনেকগুলো আম, প্রায় 1.5 কেজির মতো আম আছে, ওগুলা কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবে। প্রচুর টক, এখন যদি আম সংরক্ষণ না করে তাহলে আমের সিজনের পরে কিন্তু ডাল রান্না করতে পারবো না, বা টক কোনো কিছু খেতে চাইলে খেতে পারবো না। সেজন্য আমগুলা বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এগুলা এখন যদি রেখে দিই বেশি দিন তাহলে লাল হয়ে যায়, তো এগুলা সিলে যেভাবে সাইজ করা দরকার ওইরকম সাইজ করে টুকরা করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। আর এটা দেখতে পাচ্ছ উপরে তাকের মধ্যে ইঁদুর মারার একটা খাঁচা রেখে দিয়েছি, এখানে প্রচুর ইঁদুর, প্রতিদিন 2-1টা ইঁদুর তো পরেই। 2টা ইঁদুর খাঁচা, একটা উপরে একটা নিচে রাতে দিয়ে রাখি, তো আলু দিয়ে সবসময় পাতি। আর এখানে দেখো, এটাতে তো জানোই আমার থালা বাটি র্যাক, এটা এরকম ভাবে গুছানো, মানে যতটুকু সময় পেয়েছি গুছিয়েছি। আর এটা হচ্ছে গিয়া রান্না করে যে খাবারগুলা রাখি সেটা। তো জানি না তোমরা কে কি বলো, তো আমরা তো এটাকে খাবার রাখার বক্স যেটা ওইটাই বলি। তো আর এখানে যে বেসিনের নিচে রং, ওয়ালে রং করা বাকি আছে, এখনো হয় না। আর নিচে আলু পেঁয়াজ মিষ্টি আলু তেল এগুলো রেখেছি। আর মেন ঘরে কতটুকু গুছাতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে চলো আমার মেন ঘরে তোমাদেরকে নিয়ে যাই। এই তো দেখো, এটা হচ্ছে মেন রুম, এখানে রাতে থাকা হয়। আর এখানে যে এই সাইডে ফ্রিজটা রেখেছি, আর জানালার সাথে এখান দিয়ে ভাত খাওয়ার জন্য টেবিলটা রেখেছি। এখানে আমার মেয়ে দাঁড়িয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। আগে যে পর্দাগুলো ছিল ময়লা হয়ে গেছে, আমি ওগুলো বাহিরে ধুয়ে রোদ্রে দিয়েছি। আর এখান দিয়ে কিন্তু সুন্দর বাতাস আসে, রুমের ভিতরে প্রচুর বাতাস আসে, কারেন্ট না থাকলেও সমস্যা হয় না। আর এই যে খাটের এই অবস্থা, মেয়ে ঘুম থেকে উঠে বাহিরে তাকিয়ে আছে। আর আমার খাটের সাথে তো সব জায়গায় দেখো যে মোবাইল চার্জের যে ব্যবস্থাটা ওইটা রাখি, কারণ কারেন্ট যেই পরিমাণ যাচ্ছে সব সময় মোবাইল, পাওয়ার ব্যাংক, ব্লুটুথ সবকিছু চার্জ দিয়ে রাখতে হয়, হঠাৎ কারেন্ট চলে যায় আবার আসে। তো এখন কিচেনে আবার চলে আসলাম। তা কিচেনে চলে আসার কারণ একটাই, কারণ এখন কাটাকাটি করব, আর কাটাকাটি করে দুপুরে রান্নাটা করব। তো দেখো নিচে পেঁয়াজগুলো এভাবে রাখছি ইঁদুরের জন্য, ফ্লোরের মধ্যে রাখতে পারি না, ইঁদুর নিয়ে চলে যায়। আর উপরে এইভাবেই গুছিয়ে রাখছি। আর এখানে মাছ ভিজিয়ে রাখছি, মাছগুলা ছুটার অপেক্ষায় আছি, এই সুযোগে আমি তরকারিগুলা কাটবো। তো যতটুকু পেরেছি ততটুকুই গুছিয়েছি। আর আমার গুছানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। পুরোপুরি গুছানো হলে আবার একটা রুমের আর কিচেনের ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ধন্যবাদ সবাইকে।